পরবর্তী প্রশ্ন করেছেন যে আপনার মতো একজন দ্বীনের দায়ী ইসলামের সৈনিক এবং সম্পদ দুনিয়াতে ইসলামের কারণে যুদ্ধ করবে, সন্তান সম্পদ জানমাল দিয়ে পরীক্ষা দিবে, সেটা আমরা কোরআন ও হাদিস থেকে জানি ও মানি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা যুগের সাক্ষী হয়ে আছি। কিন্তু ইসলামের পক্ষের মানুষদের পরীক্ষার জন্য যুগে যুগে যে সকল ইসলাম বিরোধী শক্তি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যুগে যুগে তাদের যে পরিণতি হয়েছে, হাসিনা এবং হাসিনার সহচরদের যেন সেই পরিণতি হয়, সেই দোয়া আপনার কাছে চাচ্ছি। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রের ফয়সালা করুন, উত্তম ফয়সালা করুন। এ তো আল্লাহই, নাকি আপনি বা আমি তো কিছু করিনি। আল্লাহই তো হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছেন, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে এবং সকলকেই ট্রায়ালের মধ্যে আসতে হবে। ইল্লা মাশাআল্লাহ, এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে অত্যাচারী হবে সে দুনিয়াতেও ধিক্কৃত হবে, আখিরাতেও ধিক্কৃত হবে। এই যে এক্সাম্পল, এটা আমাদেরকে দাঁড় করতে হবে এবং হাসিনা এবং তার সহযোগী, তার পৃষ্ঠপোষক, তারা সকলেই আক্রান্ত হয়েছে এবং তাদের ওই পরিণতি হবে। আমরা মনে করি যে নেতানিয়াহু বাড়াবাড়ি করেছে, অত্যাচারী হয়েছে, মোদি বাবু অত্যাচারী হয়েছে এবং মজলুম মুসলমানেরা এবং সংখ্যালঘু ইন্ডিয়ার পক্ষে আমরা কথা বলবো, আওয়াজ দেব এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। এটাই যেন আমাদের জীবনের মোটো হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। জি আব্বা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর আমরা এতক্ষণ জানলাম কোরআন ও সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা প্রশ্ন পাঠাবেন। আর কমেন্ট সেকশনে প্রশ্ন পাঠালে অনেক সময় দেখি না, পিক করতে পারি না, তাই স্ক্রিনে দেয়া নাম্বারে পাঠানোই নিরাপদ, যেখান থেকে আমরা প্রত্যেকটি প্রশ্ন উঠিয়ে আনি এবং প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।